১৯৭০ সালে সিলেটের ধুপাদিঘি পুকুরে অরুণ কুমার নন্দীর বিরামহীন ৩০ ঘণ্টার সাঁতার প্রদর্শনী উদ্বুদ্ধ করেছিল নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যকে। সে থেকেই একের পর এক প্রতিযোগিতায় অংশগ্রহণ, সাথে রেকর্ড। ১৯৭৬ সালে জগন্নাথ হলের পুকুরে, এরপর ১৯৮০ সালে মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে ৭৪ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড করেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। জাতীয় পর্যায়ে ছাড়াও বিভিন্ন সময় অর্জন করেন বিভিন্ন পুরস্কার। তারপরও থেমে যাননি তিনি। ৬৬ বছর বয়সে এসে পণ করেন বিশ্ব রেকর্ড করার। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়মনসিংহের ফুলপুর থেকে কংস নদে আনুষ্ঠানিক সাঁতার শুরু করেন ক্ষিতীন্দ্র, যা রোববার দুপুর ১টা ৫০ মিনিটে মদন উপজেলার মগরা নদীর তীরে শেষ হয়। আত্মীয় স্বজন থেকে শুরু করে সাধারণ মানুষ এ সাঁতার উপভোগ করতে ভিড় করেন নদীর বিভিন্ন ঘাটে ও সড়কে। খুব আনন্দ লাগতেছে, এটা যে আমরা দেখতে পাচ্ছি, আমরা চিন্তাও করতে পারি না যে এটা দেখতে পারবো। আমরা ছোটবেলা থেকে অনেক গল্প শুনছি আমার মার মুখে, এবং বাস্তবে আমি আজকে এই বিখ্যাত সাঁতারে পার্টিসিপেট করে নিজেকে ধন্য মনে করলাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে সুনাম অর্জন করেছেন, তিনি আমাদের গর্ব। এদিকে ইতিহাসের এমন সাক্ষী হতে পেরে যেমন খুশি আয়োজকরা, তেমনি তাদের দাবি অচিরেই এই কীর্তিকে যেন দেয়া হয় বিশ্ব রেকর্ডের মর্যাদা। ১৪৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি রেকর্ড করবেন, এবং এই অনন্য রেকর্ড তিনি করেছেন। তিনি সুস্থ রয়েছেন, এজন্য আমরা মদনবাসী আমরা গর্বিত। আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে এবং মদনবাসী চায় এটা যেন বিশ্ব রেকর্ড হিসেবে রেকর্ড হয়। এদিকে ৪৩ ঘন্টা সাঁতরেও সেটাকে কষ্ট হিসেবে না নিয়ে রেকর্ড গড়তে পারাটাকেই বড় অর্জন বলে মনে করেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। কষ্টে কি কোনো কিছু রেকর্ড করতে হলে তো কষ্ট করতেই হবে। এটা চাচ্ছে একটা রেকর্ড হোক। তাই নতুন প্রজন্মকে সাঁতারে আরো বেশি আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস এলাকাবাসী ও স্থানীয়দের। সময় সংবাদ, নেত্রকোনা।